সংসদে সব পরিপূর্ণ, ওরা সংসদে গাড়ি চালায় মনে হয়। একটা কথা বলি শোনেন, তেল আজ কিভাবে চলছে, এই তেল নিয়েও দলাদলি। আরে আমি গেলাম তেল নিতে, সেই সকাল থেকে দাঁড়ানো সন্ধ্যা পর্যন্ত তেল দিচ্ছে না। তেল না হলে গাড়ি কিভাবে চলবো, কষ্ট করে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে তেল নিতে গিয়েছি। তেল নিতে গিয়ে আমি একটু বললাম যে ভাই, হুজুর মানুষ সবসময় আসতে পারি না, তেল দিচ্ছে মনে করেন দুইটা সিরিয়াল। একটা হলো ওই যে আমাদের এলাকার রৌফ চেনেন, রৌফ জার্মানের পাম্পে আমি গিয়েছি তেল নেওয়ার জন্য। ভালো করে শোনেন, একদম আমার সাথে ঘটা বাস্তব কথা, না বললেই নয়। রৌফ জার্মানের পাম্পে আমি গিয়েছি তেল নেওয়ার জন্য। দুইটা লাইন, একটা হলো তার গ্রামের লোক আলিপুরের লাইন, আর একটা হলো বাদ বাকি আমরা যে আমাদের বাইরের গ্রামের যে লাইন। মনে করেন লাইনে, আলিপুরের লাইনে তেল দিচ্ছে সর্বনিম্ন 700 টাকা, উপরে 1000 টাকা 1200 টাকা, একটু পরিচিত হলে ট্যাঙ্কি ফুল, ট্যাঙ্কি সোপাই পড়তেছে, আমরা দেখতেছি এখন। আর অন্য লাইনে মাত্র 300 টাকা। দেখেন তারা কিভাবে মানুষের অন্তর থেকে তারা দূরে চলে যাচ্ছে। দেখেন তাদের নিসাবটা দেখেন, তাদের বিচারটা দেখেন। তাদের গ্রামের লোকগুলি 700 টাকা, ও ক্ষমতায় জেতবে, ও ভোটে জেতবে, তার নিজের আসনেই ফেল। আমার সাথে ঘটেছে, মনে দুঃখে কথাগুলো বলতেছি। আমি যখন গেলাম বললাম ভাই আপনারা তো দিচ্ছেন 700 টাকার তেল দিচ্ছেন, 900 টাকার তেল দিচ্ছে, আমার সামনে 1200 টাকার তেল দিচ্ছেন। আমি নিজেই দেখেছি ট্যাঙ্কি ফুল করে দিয়ে ট্যাঙ্কি সবাই পড়তেছে। আমাকে 500 টাকার তেল দেন, 300 টাকার দেশের আমি হুজুর মানুষ, আমি আসতে পারি না সব সময়, আমাকে 500 টাকার তেল দেন। উনি বলতেছে হুজুর বাড়ি কোথায়? আমি বললাম ওই যে আমার বাড়ি। বললাম আমার বাড়ি কোথায়? অমুক জায়গায় বললাম, যেখানে আমার বাড়ি সেখানেই বললাম। বলছে জামাত করেন? কি বলছে? বলছে জামাত করেন? আমি বলছি হ্যাঁ। বলছে হবে না। কি বলছে? হবে না। জামাত করি বলে আমার তেল দিল না। যদি আমি জামাত না করে বিএনপি করতাম আমাকে অবশ্যই তেল দিত। এখান থেকে বোঝা যায় এই দলীয় লোক কখনো শান্তিপ্রিয় হতে পারে না, কখনো ইনসাফের বিচার করতে পারে না। যারা ইনসাফের বিচার করতে পারে না, এরা জাতির ভবিষ্যৎ কখনো হতে পারে না। কত বলেন ঠিক না বেঠে? এরা জাতির দুশ্মন। কত বলেন ঠিক না বেঠে? নবীর আদর্শ যদি আপনারা হতে চান, নবীর আদর্শ যদি আপনারা নিতে চান, আমার নবী কি দুই বিচার করত? দুই রকম বিচার করত? জবান খুলে বলুন ঠিক না ঠিক? দুই বিচার কি করত? আমার নবী দুই বিচার করত না। আমার নবী সমান বিচার করত। আমার নবীর কাছে একজন মহিলা, বড় বংশের মহিলা চুরি করেছে, চুরি করলে হাত কেটে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের একজন সাহাবীকে বললেন যাও গিয়ে বলো যে এই মহিলা একটু ধনী বংশের মহিলা, এর এই হাত কাটার একটু মাফ করে দেওয়া হোক। আল্লাহর নবীজি বললেন যে আমার সাহাবীরা শোনো, আজকে যদি এই মহিলা এখানে না হয়ে যদি আমার মেয়ে ফাতিমা হতো, আমি এরপরেও সঠিক বিচার করতাম, আমার গায়ে নিয়ে আমি বিচার করতাম না। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলি। আমরা দুই রকম বিচার করতে চাই না। যারা দুই রকম বিচার করে এদের সাথে আমরা চলতে চাই না। এদের সাথে যারা চলে এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, দেশের শত্রু। কথা বলেন ঠিক না বেঠে?